ভাবি আপনি ঠিকই কইছিলেন, হুদাই আপনার ভাবি ডাকতাম। মানে ভাই তো বড় দান মেরা ফলাইছে, রাজ্য রাজকন্যা দূরে এক লগে। এই তোমার কথা না আমি কিছু বুঝতেছি না। কিসের রাজ্য রাজকন্যা? ভাইয়ের বিয়া ঠিক হয়ে গেছে, ডনের ছোট বোন। কি করলে তুমি? এই ও কি বলতেছে এগুলো? কি বলতেছে? এই এই আমি তো এগুলো বলতে পাঠাইছি। হ্যাঁ ভাই আমি তো ভাবিরে জেলাস করতেছিলাম, দেখলাম ভাবি কি কয়। দেখো রূপা, আমি আসলে ফাইসা গেছি, বুঝছো? ফাইসা গেছো মানে? ফাইসা গেছো মানে কি? তুমি সত্যি সত্যি আরেকটা মেরে বিয়ে করছো? আরে না, আমারে বিয়া দিতে চাইতেছে, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি, তাই না? আমি বলছি যে আমি রাজি না। কি হইতেছে এগুলো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি শান্ত হও, আমি দেখতেছি ব্যাপারটা। কি দেখবা? কি দেখবা? তোমরা ছেলে মানুষরা এইরকমই লোভী, যেখানে লোভ দেখো সেখানেই চলে যাও। তোমাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আরে বাবা, বললাম তো আমি দেখতেছি। কই তোমার সাপোর্ট চাইতে আসলাম, তুমি উল্টা আমারে ছাড়ি দিতেছো। ঝাড়ি মারবো না? কি করতেছে বলটু? কি করতেছে? তুমি নাকি রাজ্য রাজকন্যা একসাথে পাইতেছো? এইসব শুনলে কার মাথা ঠিক থাকে? ভাই ভুল হয়ে গেছে, মানে আমি বুঝি নাই। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমরা তো আছি, দেখবেন একটা ব্যবস্থা করে ফেলাম। দেখছো আমার শালক, আমার শালক, আমার একমাত্র শালক। দেখছো চান কপাল, এরকম চান কপাল শালক দেখছো? দেখে নাও, আমার একমাত্র শালক। আমি বলছিলাম না যে আমি কখনো ওর বিয়ের প্রস্তাব নিয়ে কারো বাড়িতে যাবো না, এবার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে। আসলে আমার ভাইটা অনেক ভাগ্যবান। আমি বিয়ে করব না। কি কি বললো? এই তোমাকে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি বলতেছো? তুমি না বারবার বলছো তুমি বিয়ে করবা, বিয়ে করবা, বিয়ে করবা। নো, কোনো কথা শুনে তোমাকে এখানে বিয়ে করতেই হবে। বিয়ে করলে আমি রূপারেই করব, কোনো ডনের বোনকে না। এই তোমার ভাইটা কি বললো? আরে এই ধরনের সুযোগ কি দুবার কখনো আসে? কারো জীবনে আসে? কি বলতেছে পাগল মতো তোমার ভাই? তাই তো, শোন না, আমি দেখছি মেয়ে খুব সুন্দরী। তাই তো। আরে এরকম সুযোগ যদি আমার কাছে আসতো, তাহলে এরকম বউ ফেলে তো আমি সেই মেয়েটাকেই বিয়ে করে বলতাম। কি না মানে বলছিলেন কি, মানে এরকম সুযোগ কারো জীবনে কি দুবার আসে? সেই কারণে কথার কি বললাম, আর কিছু না। যত যাই হোক, বিয়ে করলে আমি রূপারেই করব, ব্যাস। এই তোমার ভাইটা কি বললো? তোমার ভাইটা কি বললো? আমি কোনো কথা শুনতে চাই না, আমি কথা দিয়ে ফেলছি ডন ভাইরে। ডন ভাইয়ের বোনের সাথেই তোমার ভাইয়ের বিয়ে হবে। আমি কোনো কথা শুনতে চাই না, এটা আমার শেষ কথা। আচ্ছা আমি ওকে বুঝাচ্ছি। কোনো বোঝানোর কথা হবে না, আমি যেটা বলছি এটা আমার শেষ কথা। ডন ভাইয়ের বোনের সাথে বিয়ে হবে। আচ্ছা আমি ওর সাথে কথা বলি। তাদের কথা বলো, আমি কোনো কথা শুনবো না। আমি কিন্তু তোমাকে ভাইয়ের কথা বলে দিচ্ছি, যাও তাড়াতাড়ি। মস্কারি করো না তোমরা, প্রেস্টিজের ব্যাপার, ফ্যামিলি প্রেস্টিজ। ভাইয়া আমি একটা উড়ো খবর শুনলাম। কি উড়ো খবর? পাপ্পুর নাকি গার্লফ্রেন্ড আছে। থাকতেই পারে, এখনকার যুগে 6-7 ছেলে মেয়েদেরও তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, এত সমস্যা কি? কিন্তু আমি শুনেছি ও নাকি ওর গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে ভাইয়া। ও ওর গার্লফ্রেন্ডকে ছাড়া কাউকে বিয়ে করবে না। গার্লফ্রেন্ড যদি না থাকে? না থাকলে মানে? এখন আছে, কিছুদিন পরে নাও তো থাকতে পারে। 2 দিনের দুনিয়া, এই আছে এই নাই। তুমি আমাকে খুব ভালোবাসো না ভাইয়া? তোমার জন্য আমি সবকিছুই করতে পারি। এই মেয়ে। জি আমাকে ডাকছেন? তুমি রূপা?
জি আমি রূপা। তোমাকে আমার খুব ভালো লাগছে, তুমি ভালো একটা মেয়ে। তোমাকে একটা ভালো কথা বলি, কি কথা? তুমি পাপ্পুকে ছেড়ে দাও। আমি আপনার কথায় পাপ্পুকে ছেড়ে দেব কেন? তুমি কি তোমার ভালো চাও না? তুমি কি চাও তোমার কারণে তোমার ফ্যামিলির কিছু হোক? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছি না, সাবধান করছি। তোমার মতো পুচকি মেয়েকে হুমকি দেওয়ার কি আছে? চাইলে যে কোনো মুহূর্তে তোমাকে আমি শেষ করে দিতে পারি, বাট আমি তা করব না। তোমাকে একটা চান্স দিচ্ছি, চান্সটা কাজে লাগাও।